হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এখন মোটামুটি 6টার মতো বাজে, তো পড়তে বসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমি পড়বো পদার্থবিদ্যার তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টার থেকে। তো চলো। সায়েন্স থেকে বেশ কিছু চ্যাপ্টার আমার বাকি রয়েছে, যেগুলো আমার পড়া হয়ে ওঠেনি। তো সেই চ্যাপ্টারগুলোই এখন কমপ্লিট করার চেষ্টা করছি। যেহেতু সকালের দিকে অনেকটা ফ্রেশ থাকে, তাই সকালের দিকেই সায়েন্স পার্টটা পড়ছি এখন। এখন মোটামুটি 11টার মতো বাজে। আমি সকালে খাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি। এখন আমি ম্যাথ করব। তো চলো ম্যাথ থেকে কোন চ্যাপ্টার করি আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি এই দাস স্যারের বই থেকেই ম্যাথ করি। তো আজকে আমি করব পরিমিতি থেকে ম্যাথ। বীজগণিত আর পাটিগণিত থেকে মোটামুটি অঙ্কগুলো হয়ে গেছে, মোটামুটি আসলে পেরে যাই, কিন্তু এই পরিমিতি থেকে কয়েকটা চ্যাপ্টার আমার করা হয়ে ওঠেনি। এই যেমন লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু, গোলক। তো আজকে আমি লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে করব। তো চলো। ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই পরিমিতি থেকে তেমন কোশ্চেন থাকে না, থাকলেও আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ থেকেই কোশ্চেন থাকে। কিন্তু আমি যেহেতু ইদানিং আরপিএফ, কনস্টেবল এবং এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেখানে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, তাহলে এই চ্যাপ্টারগুলো থেকে বেশ কয়েকটা অঙ্ক রয়েছে। তাই আমি চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর সঙ্গে টেক্সট বুক থেকে বিভিন্ন মক টেস্টগুলোও দিচ্ছি, তাতে বুঝতে পারছি যে কোন টাইপের কোশ্চেন আসছে এবং কতটা পারছি। তো তারই একটা মক টেস্টের নাম্বার আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। সকালে অঙ্ক করার পর আর পড়তে বসিনি। এখন মোটামুটি 3:30 বাজে। তো টেক্সট বুক থেকে কয়েকটা রিজনিংয়ের টেস্ট দিচ্ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর টেস্টের পর আমার খাতা আমি এভাবেই রাব করি, সেটাই কিছুক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকেলের দিকে রিজনিং করার পর আর পড়তে বসিনি। তো এখন মোটামুটি 6টা বাজে। তো সন্ধ্যা দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে। তো এখন যেহেতু দিনের বেলায় আমি ম্যাথ আর রিজনিংটা করি, তাই রাত্রের দিকে জিকে পার্টটাই পড়ার চেষ্টা করি। তো এখন স্ট্যাটিক জিকেটা পড়বো আর লাইফ সায়েন্সটা পড়বো। তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদি যে যে পার্টগুলো পড়বে, যে যে সাবজেক্ট তোমাদের দেখাতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আমি স্ট্যাটিক জিকে এবং লাইফ সায়েন্স খাতা নিয়ে বসে পড়েছি। পড়ার আগে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আজকে কোন টপিকটা পড়বো। আজকে আমি স্ট্যাটিক জিকে থেকে খেলাধুলার টপিকটা পড়বো। এই বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, শব্দ, বিভিন্ন খেলোয়াড় রয়েছেন কোন খেলার সঙ্গে যুক্ত। এরপর এছাড়াও রয়েছে খেলোয়াড় সংখ্যা। এই টপিক থেকে আমাদের কোশ্চেন থাকেই, দেখবে পরীক্ষায়। এরপর জীবনবিজ্ঞান থেকে আমি আজকে মানব মস্তিষ্ক ও চোখ, এই টপিকটাই পড়বো। তো চলো আগে পড়াটা কমপ্লিট করে নেই, তারপর পড়ার শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। পড়া কমপ্লিট করে আজকে যে টু ডু লিস্ট ছিল সেটাই দেখছিলাম যে আজকে কতটা কমপ্লিট করতে পেরেছি। যাই হোক, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। আজকে সারাদিনে দেখতেই পেলাম আমি 6 ঘন্টার মতো পড়েছি। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে সারাদিনে আমি ঘন্টার মতো পড়ি। তো সত্যি কথা বলতে আমার কোনোদিন 3-4 বা কোনোদিন 6 ঘন্টা বা কোনোদিন এরকমও হয়ে থাকে যে সারাদিন আমি পড়তেই বসিনি। হয়ে থাকে কারণ তোমরা অনেকেই যারা গ্রামে থাকো বুঝতে পারো যে গ্রামে অনেক কাজবাজ থাকে, সেসব করতেই অনেকটা সময় কেটে যায়। এর ফলে কোনোদিন সেম প্রত্যেক দিন হয়ে ওঠে না। আর তাছাড়া আমরা যদি সেম রুটিন, আমার ক্ষেত্রে আমি বলি, আমি যদি সেম রুটিন ফলো করতে চাই, আমার সেটা কোনোদিনও হয়ে ওঠে না। এর ফলে আমি ডিমোটিভেট হয়ে যাই। তাই আমি কোনো রুটিন ফিক্সড করি না। আমি যতদিন যে মানে প্রত্যেক দিন যতটা সময় পাই চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার। তো চেষ্টা করছি তার মধ্যে কমপ্লিট করা। তো যাই হোক, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য একটা স্টাডি ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।